গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। সহিংসতায় বিধ্বস্ত হয় আইনশৃঙ্খলা, দিশেহারা হয়ে পড়ে প্রশাসন। প্রাণ বাঁচাতে নিরাপত্তার আশায় রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা, বিচারক ও স্বৈরাচারের দোসররা আশ্রয় নেয় দেশের বিভিন্ন সেনানিবাসে। আইএসপিআর জানায়, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের সার্বিক আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে, যার ফলে সরকারি দপ্তর, থানা, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও মব জাস্টিস সহ নানা সহিংসতা দেখা দেয়। ওই পরিস্থিতিতে ঢাকা ও অন্যান্য শহরের সেনানিবাসগুলোতে আশ্রয় চান স্বৈরাচার শেখ হাসিনার সময়কার ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তি, পুলিশ কর্মকর্তা, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা এবং তাদের পরিবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানবিক বিবেচনায় এবং প্রাণ বাঁচানোর তাগিদে তৎকালীন সেনানিবাসগুলো তাদের আশ্রয় দেয়। তবে অধিকাংশ আশ্রয় প্রার্থী পরিস্থিতি স্বাভাবিক হলে 1 থেকে 2 দিনের মধ্যেই স্বেচ্ছায় সেনানিবাস ত্যাগ করেন। তাদের মধ্যে 5 জনকে আইনগত প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আইএসপিআর আরও স্পষ্ট করে জানায়, এ আশ্রয় ছিল সম্পূর্ণ মানবিক কারণে, যেন কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার না হয়। তারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। সেনাবাহিনী পুনরায় অঙ্গীকার করে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে। একই সঙ্গে জনগণকে গুজবে কান না দিয়ে ধৈর্যশীল ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে আইএসপিআর আরও জানায়, 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল। আশ্রয় প্রার্থীদের মধ্যে 615 জন ইতোমধ্যে সেনানিবাস ত্যাগ করেছেন এবং 4 জনকে মামলা সংক্রান্ত অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মাত্র 7 জন সেনানিবাসে অবস্থান করছেন। গণঅভ্যুত্থানের ফলে রাজনৈতিক পট পরিবর্তনের পর সহিংসতা ও অস্থিরতায় নিরাপত্তার অভাবে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।